الله أكبر الله أكبر أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله لا حول ولا قوة إلا بالله لا حول ولا قوة إلا بالله لا حول ولا قوة لا حول ولا قوة إلا بالله الله أكبر لا إله إلا الله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت وعلى آل اللهم بارك على محمد وعلى آل محمد اللهم رب هذه الدعوة التامة الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج
أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتة كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فحق وعيد وقال تعالى ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما سورة النساء آية نمبر 93 وعن أنس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أكبر الكبائر الإشراك بالله وقتل النفس وعقوق الوالدين وقول الزور أو قال وشهادة الزور رواه البخاري ومسلم যাবতীয় গুণগান প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক আমাদের শেষ নবী প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত মসজিদের মুসল্লি, অত্যন্ত সংকটময় একটা পরিস্থিতি বাংলাদেশ একটা বিশৃঙ্খল অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। সময়গুলো অত্যন্ত নিরাপত্তাহীনতার মধ্য দিয়ে মুসলমান বৃহত্তর একটি জনগোষ্ঠী পার করছে। ক্ষমতার দ্বন্দ্বে লড়াইয়ে এক মুসলিম অপর মুসলিমকে হত্যা করছে পাখির মতো গুলি করে দিনের বেলা। কারো কোনো জবাবদিহিতার ভয় নাই, কারো কোনো বিচার নাই, কারো কোনো যেন মাথা ব্যথা নাই। সবাই নিজ নিজ জায়গা থেকে দায় ছাড়া মন্তব্য করে নিজেকে নিষ্পাপ নিষ্কলুষ প্রমাণ করার চেষ্টা করছে। অথচ এই পৃথিবীতে যতগুলো বড় বড় পাপ রয়েছে তার মধ্যে একটি বড় পাপ হলো কাউকে অন্যায়ভাবে, অবৈধভাবে, নিয়ম বহির্ভূতভাবে, বিচার বহির্ভূতভাবে প্রকাশ্যে কিংবা গোপনে হত্যা করা। আর সেটা যদি হয় বিশেষ করে নিষ্পাপ শিশু হত্যা, নিজের মাতা পিতার হত্যা, নবী রাসূলদের হত্যা, অথবা ন্যায় ইনসাফের পক্ষে কথা বলে এমন কোনো ব্যক্তির হত্যা, কোনো আলেম ওলামার হত্যা, তাহলে সেটি আরও মারাত্মক এবং অনেক ভয়ঙ্কর পাপ। অথচ এই ভয়ঙ্কর পাপ এটা আমাদের সামনে ঘটছে, আমরা সেটা দেখছি। আগে হয়তো খবরের কাগজে আমরা দেখতাম, শুনতাম, এখন আমরা সরাসরি ভিডিওতে এগুলো দেখতে পাচ্ছি। আল্লাহ আমাদের হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই হত্যা সম্পর্কে সাবধান করেছেন। তিনি বলছেন ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ ওয়া ইয়াকতুলুনা আন-নাবিয়্যিনা বিগাইরিল হক ওয়া ইয়াকতুলুনা আল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। নিশ্চয়ই যারা আল্লাহর বিধানকে, আল্লাহর আয়াতকে অস্বীকার করে এবং অন্যায়ভাবে
নবীদেরকে হত্যা করে এবং যারা হক কথা বলে, ন্যায় কথা বলে, সঙ্গত কথা বলে, ইনসাফের কথা বলে, ভালো হতে বলে, মন্দ কাজ থেকে বিরত থাকতে বলে, তাদেরকে যারা হত্যা করে এদেরকে তুমি ভয়ঙ্কর শাস্তির সুসংবাদ শোনাও, যন্ত্রণাদায়ক শাস্তির তাদেরকে খবর দাও। উলাইকাল্লাযীনা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, এদের দুনিয়া আখিরাতে তাদের সকল আমল নষ্ট হয়ে যাবে, তাদের সকল আমল পণ্ড হয়ে যাবে। কোটি টাকা দিয়ে হজ করলেও তাদের হজ কবুল হবে না, সারা জীবন তাহাজ্জুদ পড়লেও তাদের এই তাহাজ্জুদ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। বহু মানুষ হত্যাকারী, হত্যার নির্দেশদাতা রয়েছেন, যারা দিনের আলোয় আলেম গোছের সেজে ঘুরে বেড়ান, নিজেদেরকে বড় ধার্মিক বলে থাকেন, নিজেদেরকে বড় ধার্মিক প্রমাণ করার চেষ্টা করেন। সকাল শুরু করেন কোরআন পাঠের মাধ্যমে, বছর পর বছরে বছরে উমরা করেন, ইসলামী পোশাক কোড মেনে চলার চেষ্টা করেন, কিন্তু পেছন থেকে মানুষ হত্যার নির্দেশ দেন। তারাও একই কাতারের মানুষ। তাদের এই নেক আমল আল্লাহ তাআলা বললেন এগুলো দুনিয়াতেই বিনষ্ট, আখেরাতে তো কোনো সুযোগ নেই। সেখানে তো ঘুষ চলে না, সেখানে তো সুদ চলে না, সেখানে সুপারিশ চলে না আল্লাহর অনুমতি ছাড়া। কেউ কাউকে সুপারিশ করে রক্ষা করবে সে সুযোগ নাই। ওমা লাহুম মিন নাসিরিন, তাদের কোনো সাহায্যকারী নাই। সূরা আলী ইমরান আয়াত নম্বর 21 এবং 22। সম্মানিত মসজিদের মুসল্লি, আল্লাহ রাব্বুল আলামিন হত্যার বিষয়টিকে অত্যন্ত জঘন্য কাজ বলে আখ্যা দিলেন এবং বিশেষ করে যারা ন্যায়ের পক্ষে কথা বলে, অন্যায়ের বিপক্ষে কথা বলে, তাদের হত্যা নবীদের হত্যা সমান বলে তিনি একই আয়াতে পাশাপাশি উল্লেখ করলেন। এই ধরনের হত্যাকারী জাহান্নামে স্থায়ীভাবে থাকবে। কিছু আলেমগণ বলেন চিরস্থায়ী এবং অধিকাংশ আলেমগণ বলেন দীর্ঘস্থায়ী। এখানে ব্যাখ্যা আছে। কেউ যদি শিরিক না করে, মুমিন অবস্থায় মারা যায়, রাগের বশে হত্যা করে, রাগের বশে আছে না, দুই ভাই ঝগড়া করছিল, এক ভাই আরেক ভাইকে মারলো, হয়তো তার উদ্দেশ্য ছিল না, কিন্তু রাগ সামলাইতে পারেনি, মানে মাথায় আঘাত করেছে, মারা গেছে, এও জাহান্নামে যাবে। তবে চিরস্থায়ী থাকবে না, অনেক দিন জাহান্নামে থাকবে। যেহেতু সে মুমিন, নামাজ পড়তো, রোজা করত, হজ করত, যাকাত দিত, অতএব সে একদিন জান্নাতে যাবে। এজন্য এখানে অর্থ দাঁড়াবে দীর্ঘস্থায়ীভাবে সে জাহান্নামে থাকবে। আর যে নামাজ পড়ে না, ওর আর কোনো হিসাব নাই। নামাজ নেই মানে সে স্থায়ীভাবেই থাকবে। যে নামাজ পড়ে না আর যে হিন্দু, তার মধ্যে কোনো তফাৎ নাই। একজন হিন্দু সারা জীবন জাহান্নামে থাকবে, সে যত ভালো মানুষই হোক। কি এ বিশ্বাস আছে তো নাকি? হিন্দুর পক্ষের লোক আছেন? নির্বাচনী মৌসুম, হিন্দুর পক্ষ না নিলে তো ভোট পাওয়া যাবে না। হিন্দুর পক্ষে কেউ আছেন? হিন্দু আজীবন জাহান্নামে থাকবে, এ কথা বলতে পারতে হবে দ্ব্যর্থহীনভাবে। যারা মুশরিক, একইভাবে খ্রিস্টান জাহান্নামে থাকবে আজীবন, একইভাবে ইহুদি জাহান্নামে থাকবে আজীবন। এগুলো নাম ধরে বললাম। নাম ছাড়া এই পৃথিবীতে ইসলামের বাইরে যত ধর্ম আছে, যত কর্ম আছে, যত বুঝ আছে, যত পথ আছে, সকল বুঝ, সকল পথের, সকল ধর্মের, সকল মতের সকল মানুষ জাহান্নামে যাবে, স্থায়ীভাবে থাকবে, কোনোদিন জান্নাতে যেতে পারবে না। শুধুমাত্র যারা কালেমার স্বীকৃতি দিয়েছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ও আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কালেমার স্বীকৃতি দানকারী, তা হৃদয়ে
ধারণকারী, কর্মে বাস্তবায়নকারী জান্নাতে যাবে, এর বাইরে কেউ জান্নাতে যাবে না। বাকি এই বাক্য বলার পরে, অন্তর থেকে বলার পরে, মুখে স্বীকৃতি দেওয়ার পরে কাজে বাস্তবায়ন করতে গিয়ে কিছু 19-20 যাদের হবে, তারা জাহান্নামে যাইতেও পারে, আল্লাহ মাফ করতেও পারে। জাহান্নামে গেলেও একদিন তাদেরকে ক্ষমা করে আল্লাহ জান্নাতে দিবেন ইনশাআল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। কেউ যদি কোনো মুমিনকে, কোনো কালেমাওয়ালা মানুষকে, কোনো নামাজি ব্যক্তিকে, সালাত আদায় করে দেখছেন, দাড়ি টুপি আছে, বুঝেন এই মানুষটা মুসলমান, আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর নবীকে বিশ্বাস করে, ফেরেশতা বিশ্বাস করে, কোরআন বিশ্বাস করে, জান্নাত জাহান্নাম বিশ্বাস করে, আখিরাত বিশ্বাস করে, তাকদীরে ভালো মন্দ বিশ্বাস করে, এমন কোনো মানুষকে যদি কেউ হত্যা করে, তাহলে তার প্রতিদান পুরস্কার হলো সরাসরি জাহান্নাম। আল্লাহ তাআলা বলছেন, খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু। সেখানে সে স্থায়ীভাবে, দীর্ঘস্থায়ীভাবে থাকবে। যদি মুমিন হয় দীর্ঘস্থায়ী, যদি কাফের হয় তাহলে তো চিরস্থায়ী। আর আল্লাহ তার উপরে রাগ করবেন, তার উপরে অভিশাপ করবেন। ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, তার জন্য এক মর্মন্তুদ শাস্তি আল্লাহ প্রস্তুত করে রাখবেন। তাহলে একজন মানুষকে, একজন মুমিনকে হত্যাকারীর জন্য 5 রকমের সাজা, 5 রকমের এক্সিকিউশন আল্লাহ বলেছেন। 5 রকম। 1 নাম্বার সরাসরি জাহান্নাম, জান্নাতে যাইতে পারবে না, জাহান্নাম। 2 নাম্বার, সেখানে দীর্ঘস্থায়ীভাবে থাকতে হবে, লম্বা সময়। ছোটোখাটো অল্প কিছুদিন নাই, কোনো জামিন নাই, কোনো মুক্তি নাই, লম্বা সময় জাহান্নামে থাকবে। আর 3 নাম্বার, আল্লাহ তার উপরে স্পেশালি রাগ করবেন এই হত্যার জন্য, স্পেশালি এটার জন্য তার উপরে রাগ করবেন। 4 নাম্বার, তার উপরে অভিশাপ করবেন, তাকে অভিসম্পাত করবেন, ধ্বংস হও তুমি। তারপরে 5 নাম্বার, তার জন্য এক যন্ত্রণাদায়ক শাস্তি সে জাহান্নামে রেডি করে রাখবেন। সূরা নিসা আয়াত নাম্বার 93। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হত্যাকাণ্ড থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহর গজব থেকে, আল্লাহর রাগ থেকে, আল্লাহর অভিশাপ থেকে আমাদের হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তার যারা মুখলেস বান্দা, যাদেরকে তিনি অনেক ভালোবাসেন, যারা আসলে আল্লাহর প্রকৃত খাঁটি মুখলেস বান্দা, তাদের কিছু গুণাবলী আল্লাহ তাআলা বলতে গিয়ে তিনি বলছেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। যারা হিন্দু হবে না, খ্রিস্টান হবে না, ইহুদি হবে না, যারা আল্লাহর সাথে অন্য কাউকে শরীক স্থাপন করবে না, আল্লাহর সাথে যারা শিরিক করবে না, ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। যারা কোনো মানুষকে হত্যা করবে না অন্যায়ভাবে, অনিয়ম করে, নিয়ম বহির্ভূতভাবে, বিচার ছাড়া। মানুষ তো মারতে হবে, তাই না? আর নাফসু বিন নাফস, আল কতলু বিল কতল। কেউ কাউকে হত্যা করলে তাকে হত্যা করতে হবে, তো কেউ তো তাকে হত্যা করবে, তাই না? যুদ্ধের ময়দানে নেমেছেন, মানুষ হত্যা করতে হবে, ওটা তো দরকার আছে। কেউ ডাকাতি করছে, ওর একটা বিচার আছে, ওর হাত পা কাটতে হবে, হাত পা কাটতে গিয়ে মরেও যেতে পারে। ডান হাত বাম পা কাটতে হবে, ডাকাতি করে ধরা পড়েছে, শাস্তি কি? ডান হাত আর বাম পা কেটে ফেলতে হবে, কাটতে গিয়ে মারাও যেতে পারে, তো মারতে হবে তো, তাই না? বিচারের আওতায় মানুষকে এনে মানুষ হত্যা করবে কে? শাসকের নিযুক্ত ব্যক্তি, যাকে জল্লাদ বলা হয়, ঠিক আছে? শাস্তির বাস্তবায়ন হবে সেটা ভিন্ন। এর বাইরে কেউ যদি কোনো মানুষকে হত্যা করে তাহলে তার প্রতিদান জাহান্নাম। আল্লাহ তাআলা মুমিনদের বৈশিষ্ট্য বলছেন যে তারা অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করে না, ওয়ালা ইয়াজনুন, এরা জেনা করে না। ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। কেউ যদি এ কাজ করে তাহলে আল্লাহ তাকে ভয়ঙ্কর শাস্তিতে নিক্ষেপ করবেন। জেনা করলে আল্লাহ ভয়ঙ্কর শাস্তি দিবেন, দুনিয়াতেও আখিরাতেও। দুনিয়াতেও জেনাকারীর জন্য শাস্তি রয়েছে। কেউ যদি মানুষ হত্যা করে তার শাস্তি দুনিয়াতেও হবে, আখিরাতেও হবে। যদি এই শাস্তি কার্যকর করতে না পারি, তাহলে আমরা যারা শাসকের চেয়ারে বসার জন্য খুব লাফালাফি করছি, তাদের প্রত্যেককে আল্লাহর কাছে জবাব দিতে হবে। যারা শাসকের চেয়ারে বসে আছেন,
তাদেরকেও আল্লাহর কাছে জবাব দিতে হবে, আল্লাহর এই বিধান কেন কার্যকর করা হয় নাই। এরপরে ইউদাআফু লাহু আযাবান ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদ ফিহি মুহানা, আখেরাতে তাদের শাস্তিকে মাল্টিপ্লাই করা হবে, 2 গুণ করা হবে। তার যে শাস্তির নির্ধারণী রয়েছে তার শাস্তিটাকে আল্লাহ তাআলা দ্বিগুণ করে দিবেন। এভাবে আল্লাহ ভয় দেখাচ্ছেন। খুনির শাস্তি দ্বিগুণ হবে, আর সেখানে সে লাঞ্ছিত অপমানিত অবস্থায় থাকবে। বাকি জাহান্নামীরা তাকে অপমান করবে, তাকে লাঞ্ছনা দিবে। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। তবে যারা তওবা করে, ঈমান আনে এবং নেক আমল শুরু করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের আগের গুনাহগুলোকে সব নেকি দ্বারা বদলে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে যদি কেউ এই অন্যায় কোনোভাবে করে থাকেন, নির্দেশ দিয়ে থাকেন, খবরদার। আমাদের গ্রামীণ অঞ্চলগুলোতে এই ধরনের অবস্থা পরিলক্ষিত হয়, আগে মারবি তারপর বিচার হবে, আছে না নাই? এই যে কথা বলেছেন, আপনার কথায় উদ্বুদ্ধ হয়ে আপনার ছেলে, আপনার ভাই বা আপনার পক্ষের কোনো লোক যদি কোনো লোককে হত্যা করে ফেলে, মারতে গিয়ে মরে যায়, ওই মারলে যে গুনাহ তার হইল, আপনি বলার কারণে একই গুনায় আপনিও পড়ে গেলেন। খবরদার, মুখ দিয়ে কখনো এই ধরনের কথা বলবেন না। হাত সবসময় আপনার নিয়ন্ত্রণে থাকবে, জিহ্বা নিয়ন্ত্রণে থাকবে, হাত কারো উপরে উঠবে না। জিহ্বা দিয়ে কোনো অনৈতিক আদেশ কাউকে করা যাবে না, সাবধান। এটা একজন মুমিনের বৈশিষ্ট্য। তার হাত থেকে এবং মুখ জবান থেকে সকল মুমিন নিরাপদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিম মান সালিমান মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। একজন প্রকৃত মুসলিম সেই যার হাত থেকে এবং জবান থেকে, জিহ্বা থেকে সব মুসলমান নিরাপদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। কোন মুসলমানকে গালি দেওয়া ফাসিকি, পাপের কাজ। কোন মুসলমানকে গালি দিতে পারবেন না, আর তাকে হত্যা করা কুফরি, ডাইরেক্ট কুফরি, জাহান্নাম। আল্লাহ তাআলা বললেন ডাইরেক্ট জাহান্নাম, আল্লাহর নবী বললেন কুফরি। ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়াশীল। কাজেই এই অন্যায় যদি কোনোভাবে হয়ে থাকে, ক্ষমা চাইবেন আল্লাহর কাছে, অন্তর থেকে তওবা করবেন। আর বিচার ব্যবস্থা তো নাই, বিচার ব্যবস্থা থাকলে আপনার বিচার হয়ে যেত। আপনি কাউকে হত্যা করেছেন, আপনাকে হত্যা করা হবে, এটাই বিচার দুনিয়াতে, এটা শাস্তি। আর আখেরাতেরটা মাপ হবে কিনা, ওটা ওই যে আল্লাহ তাআলা বললেন, মন থেকে যদি তওবা হয়ে থাকে আর আল্লাহ যদি গ্রহণ করে তাহলে বাঁচবেন। আর যদি আল্লাহ গ্রহণ না করে, ইখলাসের সাথে যদি তওবা না হয়, চাচাতো ভাই, মামাতো ভাই কাকে হত্যা করেছেন, হত্যার আদেশ দিয়েছেন, হত্যা করিয়েছেন, ডাইরেক্ট জাহান্নাম। কাজেই আল্লাহর কাছে ইখলাসের সাথে তওবা করুন। আসুন আমরা সবাই আল্লাহর ক্ষমা ভিক্ষা চাই, আল্লাহ আমাদের ক্ষমা করে দিন। আল্লাহুম্মা আমিন। সূরা ফুরকান আয়াত নাম্বার 68 থেকে 70। এই খুনের পাপ, মানুষ হত্যার পাপ এত বেশি ভয়ঙ্কর, এত গর্হিত, এত গুরুতর অন্যায় যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, মান কতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরজ ফাকান্নামা কতালান নাসা জামিআ। ওই যে একটু আগে বললাম, হত্যাকারীকে হত্যা করবে প্রশাসন, বিশৃঙ্খলা সৃষ্টিকারীকে হত্যা করবে প্রশাসন, অন্যায়কারীর বিচার করবে প্রশাসন। এর বাইরে কেউ যদি সউদ্যোগে নিজে থেকে কারো প্ররোচনায় পড়ে একটা মানুষকে হত্যা করে, দেখেন মুসলমান বলা হয় নাই, একটা মানুষকে যদি কেউ হত্যা করে তাহলে সে যেন গোটা পৃথিবীর সব মানুষকে হত্যা করলো। নাউজুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ। কেউ যদি একটা মানুষকে জিন্দা করে, বাঁচতে সাহায্য করে, তাহলে সে যেন গোটা পৃথিবীর সব মানুষকে বাঁচিয়ে দিল। সুবহানাল্লাহ। সূরা মায়েদা আয়াত নম্বর 32।
দেখুন কোরআন থেকে বলছি, একটা মানুষ হত্যার পাপ এত বেশি গর্হিত, এত বেশি গুরুতর যে সে যেন পুরো পৃথিবীর সব মানুষকে হত্যা করে ফেলল। আর একটা মানুষকে বাঁচানোর চেষ্টা করা যেন পুরো পৃথিবীর মানুষকে বাঁচানোর চেষ্টা করা। সুবহানাল্লাহ। আসুন আমরা বিষয়গুলো বোঝার চেষ্টা করি। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকবারুল কাবাইর আল ইশরাকু বিল্লাহ ওয়া কতলুন নাফস ওয়া উকুকুল ওয়ালিদাইন ওয়া কাউলুজ জুর আও ওয়া শাহাদাতুজ জুর ওয়া শাহাদাতুজ জুর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বড় পাপ হচ্ছে 1 নম্বরে আল্লাহর সাথে শিরিক করা, 2 নম্বরে মানুষ হত্যা করা, 3 নম্বরে বাপ মার অবাধ্য হয়ে চলা, 4 নম্বরে মিথ্যা কথা বলা বা মিথ্যা সাক্ষী দেওয়া। পৃথিবীতে যত বড় বড় পাপ আছে তার মধ্যে এই তালিকায় 2 নম্বর বড় পাপ হলো মানুষ হত্যা করা। বুখারী হাদিস নাম্বার 6871, মুসলিম হাদিস নাম্বার 88। আরও কিছু হাদিস আছে যেগুলো আরও ভয়ঙ্কর। এই সোনামানিক কথা বলো না, হ্যাঁ, তোমরা একটু উঠে যাও, উঠে গিয়ে 3 জন 3 জায়গায় বসো, যাও উঠো, এই উঠো। এরপরে দেখেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকে হত্যা করা হলো, যে ব্যক্তি মারা গেছে, সে ব্যক্তি ওই খুনিকে নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবে। ওই খুনিকে আল্লাহর সামনে নিয়ে যাবে। যাওয়ার পরে ওই সময়ে ওই হত্যাকারী ব্যক্তির মাথা তখনও তার হাতে থাকবে, ওই খুনির হাতে থাকবে, এবং তার শিরা উপশিরা দিয়ে তখনও রক্ত ঝরবে। এমন অবস্থায় সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলবে, হে আল্লাহ, হে আমার প্রতিপালক, এই লোক আমাকে হত্যা করেছে। হ্যাঁ, এমনকি তাকে টেনে একদম আল্লাহর আরশের কাছে নিয়ে যাবে। এই অবস্থা, এই ভয়ানক অবস্থা শুনে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে প্রশ্ন করা হলো যে এই লোকের তওবা সম্পর্কে আপনি আমাদেরকে বলেন। তখন তিনি এই সূরা নিসার 93 নম্বর আয়াতটা পড়লেন যে কেউ যদি কাউকে হত্যা করে তাহলে তার থাকার জায়গা জাহান্নাম, আল্লাহ তাকে জাহান্নামে দিবেন। বুখারী, তিরমিজি হাদিস নাম্বার 2029, ইবনে মাজাহ হাদিস নাম্বার 2670। তিনি বললেন যে এই আয়াত রহিতও হয়নি, এই আয়াতের কোনো পরিবর্তনও হয়নি, এটাই আয়াত, এটাই বিধান। ওই লোককে জাহান্নামে দেওয়া হবে, তার তওবা তার কোনো উপকারে আসবে না। কাজেই কখনোই যাতে কোনোভাবে আপনার আমার দ্বারা রাগের বশে এই ধরনের কোনো ভুল সিদ্ধান্ত না হয়। সারা জীবনের সকল আমল আল্লাহ তাআলা নষ্ট করে দিবেন, আর দুনিয়াতেও আখেরাতেও। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজালুল মুমিন ফি ফুসহাতিম মিন দীনিহি মা লাম ইউসিবা দামা হারামান। একজন মুসলমান, কোনো মুমিন ব্যক্তি সব সময়তে সে তার ধর্মীয় স্বাধীনতায় থাকবে যতক্ষণ না সে কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করছে। কেউ যদি কাউকে হত্যা করে ফেলে, বুখারী হাদিস নাম্বার 6862, আমরা ধর্মীয়ভাবে স্বাধীন, কিন্তু যদি কোনো মানুষকে হত্যা করেন, ইসলাম ধর্ম আপনাকে বাঁচাতে পারবে না। আপনি যে মুসলমান, এজন্য আপনি বেঁচে যাবেন, এই সুযোগ আপনার হাতে নাই। আল্লাহু আকবার। এই পৃথিবীতে ইসলাম হচ্ছে সর্বশ্রেষ্ঠ ধর্ম। এই পৃথিবীতে ইসলাম হচ্ছে একমাত্র ধর্ম যেটা ন্যায় ইনসাফের পক্ষে শতভাগ রয়েছে, অন্যায়ের পক্ষে 1%ও কেউ প্রমাণ করতে পারবে না। সে মুসলমান হলেও সে ইসলামের দোহাই দিয়ে আর কোনো বাঁচার সুযোগ পাবে না। তার একটাই শাস্তি, এই দুনিয়াতে মৃত্যুদণ্ড, আখিরাতে সরাসরি জাহান্নাম। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে আরও বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন ঝামেলা যা থেকে বাঁচার কোনো উপায় নাই, এমন বিপদ, এমন একটা সংকট যা থেকে বাঁচার কোনো রাস্তা রাখা হয় নাই, সেটা হচ্ছে
অন্যায়ভাবে কাউকে হত্যা করা, বিচার বহির্ভূতভাবে আইন নিজের হাতে তুলে নিয়ে কাউকে হত্যা করা, এই ঝামেলা যার ঘাড়ে পড়েছে তার জন্য কোনো রাস্তা ইসলাম রাখেনি। তার কোনো রাস্তা নেই, একটাই রাস্তা, তার বিচার হবে, তাকে হত্যা করা হবে, তার ফাঁসি হবে, অথবা সে যেভাবে তাকে হত্যা করার নিয়ম যে দেশে চলমান রয়েছে তাকে সেভাবে হত্যা করা হবে। বুখারী হাদিস নাম্বার 6863, এগুলো বুখারী মুসলিমের হাদিস। কথা বুঝেছেন? অথচ আমরা কিভাবে এভাবে দিনের বেলা দিনের আলোতে মানুষকে হত্যা করতে পারে একটা মুসলিম অধ্যুষিত দেশ? কারা মারছে? কে মারতে বলল? কেন মারলো? কি এমন হলো আপনার? এই পৃথিবীতে আপনার অবস্থান কি? কত বড় মাপের মানুষ আপনি? কত বছর বাঁচবেন? এই পৃথিবী ওই সূর্যের থেকে, সূর্যের তুলনায় কত ছোট। ওই সূর্য এই পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের তুলনায় কত ছোট, যেখানে ওই পৃথিবীটা ধরে গেছে। আমরা শুনেছি 13 লক্ষ গুণ বড় ওই সূর্য এই পৃথিবীর থেকে। তাহলে ওই সূর্যটাই কত ছোট, আর এই পৃথিবীটা কত ছোট, আপনি তার মধ্যে কত ছোট। এই ছোট্ট মানুষটা এই ছোট্ট জীবনের জন্য কত বছর বাঁচবেন? একটা মানুষকে হত্যা করলেন, কি পেলেন? অভিশাপ। আল্লাহর অভিশাপ নিয়ে ঘুরবেন পৃথিবীতে যদি আপনার বিচার না হয়। আল্লাহর রাগের উপরে আল্লাহর রাগ নিয়ে ঘুরবেন, আখেরাতে জাহান্নাম। কি লাভ হইল? এই অভিশপ্ত জীবনে কোনো দাম আছে ভাই? কয়টা বছর বাঁচবো বলেন তো? রাগের মাথায় মানুষ হত্যা করলেন, কয়টা বছর বাঁচবেন বলেন তো? কি যোগ্যতা আপনার? কি পেলেন আপনি মানুষ হত্যা করে শেষমেশ? বলেন, কি লাভ হলো আপনার? কি ক্ষতি হলো? একবার হিসাব মিলায় নেন। রাগের মাথায় যে বলে দিলেন হত্যা করতে, রাগের মাথায় যে আপনি নিজে হত্যা করে ফেললেন, কি পেলেন? কি উপকার হলো আর কি ক্ষতি হলো? এই হিসাবটা একটু কষে নিয়েন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইয়াকদা বাইনান নাস ইয়াউমাল কিয়ামাতি ফিদ দিমা। বিচারের মাঠে মানুষের সাথে জড়িত পাপের মধ্যে সর্বপ্রথম যে পাপের বিচার হবে সেটা হলো মানুষ হত্যা। বুখারী হাদিস নাম্বার 6533, মুসলিম হাদিস নাম্বার 1678। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, দুইজন সাহাবী থেকে বর্ণিত, তারা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ আন্না আহলাস সামাই ওয়া আহলাল আরদি ইস্তারাকু ফি দামি মুমিনিন, যদি এই পৃথিবীর সবাই মিলে, এই আসমানের সবাই মিলে, আসমান জমিনে যত সত্তা রয়েছে, যত ব্যক্তিত্ব রয়েছে, সবাই মিলে যদি একজন মানুষকে, কোনো মানুষ মুমিনকে হত্যা করার জন্য একত্রিত হয়ে মারে, আমি এই মসজিদের খতিবকে যদি এই পৃথিবীর সব মানুষ মিলে হত্যা করে, আল্লাহ তাআলা সবাইকে জাহান্নামে দিয়ে দিবেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ভয় লাগে না আপনার? একটা মুসলমানকে, একটা মুমিনকে যদি এই বাংলাদেশ কেন, এই গোটা পৃথিবীর সবাই মিলে হত্যা করে, আল্লাহ তাআলা সবাইকে জাহান্নামে দিয়ে দিবেন, কোনো পরোয়া করবেন না। তিরমিজি হাদিস নাম্বার 1398। যদি কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের সকল নেতাকর্মী মিলে, সকল নেতাকর্মীর ইশারায় একজন মানুষ হত্যা হয়ে থাকে, আল্লাহ তাআলা সকল নেতাকর্মীকে, সকল ব্যক্তিত্বকে জাহান্নামে দিবেন। আল্লাহর কোনো পরোয়া নাই। কি আর যাবেন? আর যাবেন মিছিলে? আর যাবেন প্রতিশোধ নিতে? মুসলমানের উপরে প্রতিশোধ নেওয়া হারাম। মাফ করে দেন। ঠিক আছে, আপনার উপর অন্যায় করেছে, সে অনেক কিছু বলেছে, গালি দিয়েছে, আপনি তাকে বুঝান, আল্লাহ মাফ করে দেন। আপনি তাকে মারতে গেলেন, মরে গেল, জাহান্নামে যাবেন। আপনি কেন? গোটা পৃথিবীর মানুষ মিলে যদি হত্যা করে, সবাইকে আল্লাহ জাহান্নামে দিয়ে দিবেন। তিরমিজি হাদিস নাম্বার 1398। মুখ থুবড়ে জাহান্নামে নিক্ষেপ করবেন, মুখ থুবড়ে, মুখের ভরে। ক্ষমতা দেখানোর বিনিময়ে এটা। আল্লাহর থেকে ক্ষমতা বেশি হয়ে গেছে না? আমি আল্লাহ মানা করেছি, তারপরে তোমরা একত্রিত হয়ে ক্ষমতা দেখিয়েছ, গণপিটুনি দিয়েছ। চোর চুরি করেছে, গণপিটুনি দিয়েছেন, সাবধান। যারা চোরকে গণপিটুনি দিয়েছেন, যদি মরে যায়, সবাইকে ধরে আল্লাহ জাহান্নামে দিয়ে দিবেন। কোনোদিন চোরের গায়ে হাত দিবেন না, কোনোদিন না। আজকে নিষেধ করে গেলাম,
এই এলাকা কেন, গোটা বাংলাদেশের যত বড় আলেম ওলামা আছে যাবেন, গিয়ে জিজ্ঞাসা করবেন, ফতোয়া নেবেন, এটাই ফতোয়া আসবে যে না, চোরের গায়ে হাত দেওয়া যাবে না, জনগণ চোরকে মারবে না। নিয়ে গিয়ে পুলিশের হাতে দিবেন, পুলিশ বিচার করলে বুঝবে, না বিচার করলে পুলিশ বুঝবে। আপনি মারতে গেলে যদি মরে যায়, কি ফলাফল কি? সবাইকে আল্লাহ জাহান্নামে দিবেন, কথা বলবেন না। এই একটা জিনিস কি এতটুকু বোঝাইতে পারি না? খেয়ে হারিয়ে যায় কথার। একটা জিনিস বোঝাইতে পারি না, চুপ থাকতে হবে। আপনার পৃথিবীতে কত জরুরি কাজ আছে, এই জরুরি 5 পয়সা মূল্য আল্লাহর কাছে নাই। বলেছি আপনাকে এখানে কথা বলা যাবে না, বহুবার বলেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খুতবা চলাকালে কেউ যদি বলে এই চুপ করো, তো যে বললো চুপ করো, এই একটা ফালতু কাজ করলো। কথা বুঝেন না আপনি? কতবার বলেছি আপনাকে কথা বলবেন না? মাথায় পায়খানা আছে নাকি আপনার? কথা বলেনি যে কথা বলবেন না? আমি বলেছি, আল্লাহ নবী বলেছে। কথা বলতে পারবেন না, আপনি চুপ করে বসে থাকবেন। আরেকজনকে যদি আপনি মাতব্বরি করে বলেন এই চুপ করো, আপনি একটা ফালতু কাজ করলেন। চুপ করে থাকতে হবে, চুপ করে খুতবা শুনবেন। আর বেশি জরুরি থাকলে যাবেন, ওয়াশরুমে চলে যাবেন, নিজে নিজে উঠে যে কাজ সেরে আসবেন। কিসের কাজ দেখাচ্ছেন, কিসের গল্প দেখাচ্ছেন আপনি আল্লাহকে? কথা বলা যাবে না, চুপ করে কথা শুনতে হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, শিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। কোনো মুসলমানকে গালি দেওয়া পাপের কাজ, আর কোনো মুসলমানকে হত্যা করা কুফরি। মুসলমানকে গালি দিতে পারবেন না, গালি দিলে এটার বিচার হবে। সে কত বড় অন্যায় করেছে এটা দেখার কোনো সুযোগ নেই। আপনি মুসলমান গালি দিতে পারবেন না, আপনার মুখ দিয়ে গালি বের হবে না। আরবা আম্মান কুন্না ফিহি কানা মুনাফিকান খালিসা। যার ভিতরে 4টা গুণ আছে, পাক্কা মুনাফেক। বুখারীর হাদিস, শুনে নেন। 4টা গুণ থাকলে পাক্কা মুনাফেক। যখন কোনো কিছু তার কাছে রাখা হয়, আমানতের খেয়ানত করে। আর যখন কথা বলে, মিথ্যা কথা বলে। আর যখন ওয়াদা করে, ভঙ্গ করে। ওয়াইদা খাসামা ফাজারা। আর যখন রেগে যায়, ঝগড়া লেগে যায়, গালিগালাজ শুরু করে। কথা বুঝছেন? মুসলমান নিজের তাকিদে গালি দিবে না। না, গালি দেওয়া কি? ফাসেকি, পাপের কাজ। আর 4টা বৈশিষ্ট্য একত্রিত হলে পাক্কা মুনাফেক। তার একটা বৈশিষ্ট্য হলো মানুষকে রাগের মাথায় গ্যাল দিয়ে দেওয়া। গালি দিব না, আর মারা তো বহু দূরে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও এই ভয়টা করেছেন। তিনি বলেছেন, দেখো গো, আমি মারা গেলে আমার পরে তোমরা পরস্পরকে হত্যা করে আবার ওই কুফরির দিকে ফিরে যাও না। দেখেন, তারা কাফের ছিল, মুসলমান ছিল না। আল্লাহর নবী তাদেরকে মুসলমান বানালেন এবং বলে দিলেন, আমি মরে যাওয়ার পর আবার আগের মতো হয়ে যাও না, আগের মতো মারামারি হানাহানি করে কাফের হয়ে যাও না। কাজে মুসলমানকে মারলে স্থায়ী ঠিকানা জাহান্নাম। বুখারী হাদিস নাম্বার 121। মুসলমানকে মারলে আপনিও কাফের হিসাবে গণ্য হবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এই পৃথিবীতে এই যে গণতান্ত্রিক রাজনৈতিক পরিস্থিতির কারণে, এই যে গণতন্ত্রের চর্চার কারণে এই পৃথিবীতে হত্যাকাণ্ডগুলো হচ্ছে। একজন মানুষ আরেকজন মানুষকে হত্যা করছে শুধুমাত্র এই গণতন্ত্রের কারণে। এই পৃথিবীতে গণতন্ত্র মানুষে বানিয়েছে। এই গণতন্ত্র আসমান থেকে আসে নাই। এই পৃথিবীতে 200 কোটির উপরে খ্রিস্টান আছে, তাদের ধর্মগ্রন্থ তাদেরকে এইভাবে বলে নাই। তাদের ধর্মগ্রন্থ তাদেরকে রাজত্ব কিভাবে চালাতে হবে নিয়মেই দেয় নেই। কারণ ঈসা আলাইহিস সালাম একটা নির্দিষ্ট জাতির জন্য এসেছিলেন, তাদেরকে সঠিক পথ দেখায়। মুবাশশিরাম বিকালিমাতিম বিরসুল। হ্যাঁ, তাওরাতে যে রাসূলের বর্ণনা এসেছে, সেই রাসূলের সুসংবাদ শোনানোর জন্য আজকে তারা সংখ্যায় অনেক। কারণ পৃথিবীতে তাদের অনেক টাকা, মানুষকে টাকার লোভ দেখিয়ে বড় বড় পদবি দিয়ে তারা পৃথিবীতে তারা মানুষকে খ্রিস্টান বানাচ্ছে। কিন্তু তাদেরকে এই পৃথিবী রাজত্ব করার জন্যও পাঠানো হয় নাই। এই পৃথিবীতে তাদেরকে শাসন করার জন্য পাঠানো হয় নাই। এই পৃথিবী কিভাবে শাসন করতে হবে নিয়মই তাদের বাইবেলে নাই। যদিও বাইবেল আসলে আল্লাহর গ্রন্থ না, আল্লাহর গ্রন্থ ছিল ইনজিল। ইনজিলে কিভাবে দেশ চালাতে হবে নিয়মই নাই। আর ইহুদিদের কাছে কিছু নিয়ম আছে যদিও, কিন্তু তাদেরকে এমনভাবে আল্লাহ দিয়েছেন যাতে গোটা পৃথিবীর জন্য সেটা না চলে। কারণ তাদের নবীকে রহমাতুল্লিল আলামিন বলা হয় নাই। মুসা আলাইহিস সালামকে বরং এইটা বলা হয়েছে, লাউ কানা মুসা হাইয়ান। যদি আজকে মুসা, আমি মুহাম্মদ বেঁচে আছি, মুসা যদি আজকে বেঁচে থাকতো আর আমার অনুসরণ না করলে তার কোনো গত্যান্তর থাকতো না। মুসাকেও ইসলাম মানতে হবে। মুসা যদি আবার জিন্দা হয়ে আছে, ঈসা আলাইহিস সালাম আবার জিন্দা হয়ে আসবেন, মুসলমানদের ইসলামের নিয়ম নীতি মেনে তিনি চলবেন। কথা বোঝা গেল? কাজে ইহুদিদের কাছে ছিল কিভাবে বিচার ব্যবস্থা সাজাতে হবে, কিভাবে দেশ চালাতে হবে ছিল, তবে ওইটা গোটা বিশ্বের জন্য নয়, যার কারণে বেল লেগে যাচ্ছে।
তারা ধর্মগ্রন্থ দিয়ে এই বিশ্ব চালাইতে পারে না, তাই তারা বুদ্ধি করে ফন্দি আটলো, গণতন্ত্র আবিষ্কার করলো, আর মুসলমান সেই গণতন্ত্রের পিছনে ছুটলো। আজকে এই ধরনের তাজা তাজা প্রাণগুলো তারা বিসর্জন দিচ্ছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এক মুসলমান আরেক মুসলমানকে মারছে চোখের সামনে, এইভাবে বন্দুক তুলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান হামালা আলাইনা সালাহ ফালাইসা মিন্না, কেউ যদি খালি তাক করে এইভাবে আমাদের দিকে, ওরা আমাদের কেউ না। আপনার দেশের পুলিশ আপনার পকেটের টাকা নিয়ে আপনার বুকের সামনে এইভাবে গুলি করে, কিভাবে করে? এই দেশে এই গণতন্ত্রের কারণে এটা করার সুযোগ পায়। হ্যাঁ, কি বললাম? কেউ হত্যা করলে তার কোনো বাঁচার রাস্তা নাই, মুসলমান হলেও নাই। আল্লাহ রাসূল বলেছেন, লাউ ফাতিমাতা বিনতু মুহাম্মদ শারাকাত লা কাতাতু ইয়াদাহা, যদি মুহাম্মাদের মেয়ে ফাতেমা যদি আজকে চুরি করতো, ওর হাত আমি কেটে দিতাম। নিজের মেয়ে অন্যায় করলে তার শাস্তি হবে। ইসলাম এমনই একটা ধর্ম। আমি সারা বিশ্বের নিয়ম কানুন ঘেঁটে দেখলাম, এই কয়দিন ধরে মনটা খুব উতলা ছিল। পৃথিবীতে এমন কোনো ধর্ম ব্যবস্থা, এমন কোনো জীবন ব্যবস্থা নাই যা ইসলামের মতো সুন্দর আছে। গণতন্ত্র দিয়ে তারা এই ফিলিস্তিনে ওপেন চোখের সামনে মানুষ মারছে, অথচ পুরো ইউরোপ আজকে নির্বাক। তারা নাকি গণতন্ত্রের চর্চা করে, তারা নাকি বুদ্ধিবৃত্তির চর্চা করে। ঠিক এই গণতন্ত্র, ঠিক এই বুদ্ধিবৃত্তি, ঠিক এই বাক স্বাধীনতা যারা ফিলিস্তিনের পক্ষে কথা বলতে পারে না। কথা বুঝছেন? এই গণতন্ত্র অসার গণতন্ত্র। তারা গণতন্ত্র আবিষ্কার করেছে কারণ বাইবেল দিয়ে দেশ চালানো যায় না, কারণ ইহুদিদের তাওরাত দিয়ে দেশ চালানো যায় না, তাই তারা নিজেরা বানালো, আর ওইটাই চাপাই দিল মুসলমানের ওপরে। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন যে আমরা ছিলাম দুর্বল জাতি, ফাআযানাল্লাহু বিল ইসলাম, ইসলাম দিয়ে আল্লাহ আমাদের শক্তিশালী করেছেন। এবং উমর রাদিয়াল্লাহু আনহু অর্ধ পৃথিবী শাসন করেছেন, ওই বাইতুল আকসা ফিলিস্তিন শাসন করেছেন। আবার যদি মুসলমান এখান থেকে সরে যায়, লাঞ্ছিত হবে। আজকে কি লাঞ্ছিত হচ্ছেন না? লাঞ্ছিত হচ্ছেন। আর এই গণতন্ত্র মানে জনগণের শাসন, আর জনগণ গণতন্ত্র ভুয়াতন্ত্র। গণতন্ত্র মানে ভুয়াতন্ত্র। আপনারা একটা হোটেলে 10 জন মিলে বসে যাবেন, এবার ভোট দেন, সবাই মিলে ভোট দিলেন, 4 জনে ভোট দিল সিঙ্গাড়া খাবো, আর বাকিরা কে বললো এটা খাবো, কে বললো ওটা খাবো। হ্যাঁ, 4 জনে বলেছে সিঙ্গাড়া খাবো, কিন্তু দেখা গেল যে বাকিদেরটা হলো কারণ ওরা কম ভোট পেয়েছে। সিঙ্গাড়া হবে না, কারণ কম ভোট পেয়েছো, তোমরা জিততে পারো নাই। যারা বেশি ভোট পেল তারা জিতে গেল। তাহলে কারা ভোট বেশি পাইল? ইসলাম পক্ষের লোক ভোট বেশি পাবে বাংলার জমিনে। যারা নামাজ পড়ে না ইসলামকে ভোট দিবে, যার মেয়ে পর্দা করে না ইসলামকে ভোট দিবে। কোনোদিনও তারা ভালো কিছু চাইবে না, কারণ মন্দের পক্ষে লোক বেশি থাকে। কথা বুঝেছেন? কাজেই হটাও গণতন্ত্র, বাঁচাও দেশ। কোনো গণতন্ত্র চলবে না, শুধুমাত্র আল্লাহর বিধান চলবে এই পৃথিবীতে। সেটাই যতদিন না হচ্ছে ততদিন এই হত্যাকাণ্ড বন্ধ হবে না। শুধুমাত্র আফসোস করে যাব, আজকে অমুকের মৃত্যুর খবর শুনেছি, কালকে তুমুকের শুনবো, কোনো বিচার হবে না। আর দু একটা যদি বিচার হয়ও বা, এই যে 71 সাল থেকে, তারও আগে থেকে হিসাব করতে হবে, 71 সাল থেকে নিয়ে আজ পর্যন্ত এগুলো বন্ধ হয়েছে? হয় নাই, বরং বাড়ছে, আরও বাড়বে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এই ইহুদি খ্রিস্টানদের তৈরি করা নীতি পায়ের নিচে পিষ্ট করে আল্লাহর নীতিতে, খেলাফতের নীতিতে, ইসলামী শাসন ব্যবস্থার নীতিতে ফিরে আসার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহর দিনকে, আল্লাহর বিধানকে যথাযথ মূল্যায়ন করার বুঝার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। ওয়া আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম।